গল্পটি শুরু হয় ১৪ বছর বয়সী উইল স্ট্যান্টনের সাথে, যে একজন সাধারণ কিন্তু খুব বড় পরিবারের একজন সদস্য। আজ তার স্কুলে ক্রিসমাসের ছুটির শুরু হয়েছে, কিন্তু অন্য সব শিশুদের মতো উৎসাহী ও উদযাপনে মগ্ন থাকা সত্ত্বেও উইল সত্যিই খুব আনন্দিত নয় যে তার হট্টগোলপূর্ণ ও কোলাহলপূর্ণ পরিবারের মধ্যে ক্রিসমাস কাটাতে হবে। যখন সে স্কুল থেকে বের হচ্ছে, হঠাৎ তার চোখ পড়ে একটি সুন্দর মেয়ের ওপর, যে উজ্জ্বল লাল স্কার্ফ পরেছে। সেই এক মুহূর্তেই উইলের হৃদয় তার জন্য দ্রুত ধরফর করতে শুরু করে। সে দ্রুত বাসে ওঠে, আর কিছু মুহূর্তের মধ্যেই সেই একই মেয়েটি বাসে ওঠে। বাসের ভেতরে তার বড় ভাইয়েরা তাকে তামাশা করতে শুরু করে, লাজুক বলেই, কারণ উইল বেশি মানুষের সঙ্গে মেশে না এবং তার খুব ঘনিষ্ঠ কোনো বন্ধু নেই। ঠিক তখনই তার ছোট বোন গুয়েন তাকে উৎসাহ দেয় মেয়েটির সঙ্গে কথা বলতে, কিন্তু ভাগ্য তার সহায় হয় না। পরবর্তী স্টপে মেয়েটি বাস থেকে নামল, তার লাল স্কার্ফটি পিছনে রেখে চলে গেল। উইল স্কার্ফটি তুলে নেয়, কিন্তু তার আগে বাসটি এগিয়ে যায়, ফলে সে সেটি মেয়েটির কাছে ফেরত দিতে পারে না। বাড়ির পথে কিছু অদ্ভুত ঘটে। হঠাৎ একটি রহস্যময় ব্যক্তি, লেয়ন, তাদের গাড়ি রাস্তার মাঝখানে থামায়। সে নিজেকে পরিচয় দেয় ধনী ও রহস্যময় মিস গ্রেথর্নের জন্য কাজ করা একজন হিসেবে। লেয়ন পুরো পরিবারকে তার রাজকীয় ম্যানশনে এক মহৎ ক্রিসমাস পার্টিতে আমন্ত্রণ জানায়। যখন উইল অবশেষে বাড়ি পৌঁছে, সে দেখে তার বড় ভাই ম্যাক্সও ছুটির জন্য ফিরে এসেছে এবং উইলের ঘরটি দখল করেছে। এখন দয়নীয় উইলকে স্টোর রুমে ঘুমাতে হবে। উইলের ৫ জন বড় ভাই এবং একজন ছোট বোন আছে। তার বাবা জন সম্প্রতি এই শহরের লেকচারারের চাকরি পেয়েছেন, যার কারণে পুরো পরিবার এখানে স্থানান্তরিত হয়েছে। তার মা একজন স্নেহশীল গৃহিণী, যিনি তার বড় পরিবারের প্রতি গভীর যত্নশীল। সেই রাতে সবাই একসাথে ডিনারের জন্য বসে। পরিবেশটি স্বাভাবিক মনে হচ্ছে, যতক্ষণ না জন হঠাৎ ম্যাক্সকে জিজ্ঞেস করে সে গ্র্যাজুয়েশনের জন্য কোথায় যাওয়ার পরিকল্পনা করছে। ম্যাক্স উত্তর দেয় যে সে এখনও এ নিয়ে ভাবছে। ডিনারের পর পরিবেশটি কিছুটা খেলাধুলার মেজাজে পরিবর্তিত হয়। উইলের বড় ভাইয়েরা আবারও তাকে খোঁচা দিতে শুরু করে সে নাকি বাসের সেই মেয়েটির সাথে কথাও বলতে পারেনি। অসহায় উইল চুপচাপ সবকিছু শুনতে থাকে, একটাও শব্দ না করে। পরের সকালে ডসন এবং জর্জ নামের ২ জন কৃষক তাদের বাড়িতে একটি ক্রিসমাস ট্রি নিয়ে আসে। তারা উইলকে দেখা মাত্রই তাদের মুখে এক অদ্ভুত আনন্দের ছাপ ফুটে ওঠে। তারা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং তারপর একটি রহস্যময় কথা বলে। আজ রাতে একটি ঝড় আসছে, অথচ বাইরে আকাশ তখন পুরোপুরি পরিষ্কার ও শান্ত। সন্ধ্যায় বাড়িতে উইলের জন্মদিন উদযাপন করা হয়। তার পরিবার তাকে অনেক উপহার দেয়। বেশিরভাগ উপহারই সাধারণ, কিন্তু উইল সবচেয়ে বেশি আগ্রহী তার ছোট বোন গুয়েনের দেওয়া উপহারটি নিয়ে, কারণ সে সবসময় মন থেকে কিছু বেছে নেয়। যখন উইল বাক্সটি খোলে, সে ভেতরে একটি সুন্দর ঘড়ি দেখতে পায়। গুয়েন আলতো করে ঘড়িটা তার হাতে পুড়িয়ে দেয় এবং হেসে বলে, একটা ইচ্ছা করো। মনের ভিতর উইল ইচ্ছা করে এখানেও যেন তুষারপাত শুরু হয়। সেই রাতে হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়, আর সে দেখে বাইরে সত্যিই তুষারপাত হচ্ছে। সে আনন্দে ভরে ওঠে, কিন্তু জানালাটা বন্ধ করতে এগোতেই সে কিছু অদ্ভুত অনুভব করে। তার হাতের ভেতর দিয়ে যেন এক অস্বাভাবিক শক্তি প্রবাহিত হচ্ছে। সে কাঁচটাকে প্রায় স্পর্শই করেনি, তবুও মনে হচ্ছিল যেন সেটি ভেঙে যেতে পারে। কি ঘটছে সে নিজেও বুঝতে পারছিল না। পরের দিন বাসস্টপে দাঁড়িয়ে থাকতে থাকতে সে আরেকটি অস্বস্তিকর ঘটনা লক্ষ্য করে। কাছের একটি গাছে হঠাৎ করেই অসংখ্য কাক এসে ভরে যায়, আর তারা সবাই অদ্ভুত ও ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে থাকে। চারপাশের পরিবেশ মুহূর্তেই টান টান ও ভীতিকর হয়ে ওঠে। বাস এসে যায় এবং উইল একটি শপিং মলে পৌঁছায়। আসলে সে গুয়েনের জন্য একটি ক্রিসমাস উপহার কিনতে এসেছে। অনেকক্ষণ খোঁজার পর সে অবশেষে একটি সুন্দর পেন্ডেন্ট খুঁজে পায়। তার মনে হয় এটা তার বোনের জন্য একদম উপযুক্ত উপহার, তাই সে সেটি কিনে নেয়। কিন্তু মল থেকে বের হবার সঙ্গে সঙ্গেই তার সমস্যাগুলো হঠাৎ বিস্ফোরণের মতো শুরু হয়। ২ জন পুলিশ অফিসার তাকে ধরে ফেলে এবং পেন্ডেন্ট চুরির অভিযোগ আনে। উইল অবাক হয়ে যায়, কারণ সে তো স্পষ্টভাবেই এর দাম পরিশোধ করেছে। তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য একটি ঘরে নিয়ে যায়। ঘরে ঢুকতেই তার মনে হয় কিছু একটা ভীষণ ভুল হচ্ছে। আলো বারবার জ্বলে নিভে উঠতে থাকে, আর অফিসারদের মুখ যেন প্রতি সেকেন্ডে বদলে যাচ্ছে। পরিবেশটা ধীরে ধীরে অন্ধকার আর ভয়ঙ্কর হয়ে ওঠে। এরপর তারা উইলকে চিহ্ন সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে।
কিন্তু এই চিহ্নগুলো আসলে কি তা উইল নিজেই জানে না। হঠাৎ করেই তাদের আসল ভয়ঙ্কর রূপ প্রকাশ পায়। তখন পরিষ্কার হয়ে যায় তারা আসলে কোনো মানুষ নয়। তারা তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু এবার উইল ভয় পায় না। সে জোরে ধাক্কা দেয়, আর অবাক করার মতোভাবে তারা দূরে ছিটকে পড়ে। সেই মুহূর্তেই সে বুঝতে পারে তার ভেতরে কিছু অসাধারণ শক্তি আছে। সুযোগটা কাজে লাগিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। এবার ওই দুই ভয়ঙ্কর প্রাণী তার পিছু নেয়, কিন্তু কোনোভাবে উইল তাদের হাত থেকে পালাতে সক্ষম হয়। এখন তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আসলে কি ঘটছে, আর কেন এই অদ্ভুত সত্তাগুলো তার পেছনে লেগেছে। সে বাড়ি ফিরে তার বাবাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছে। কিন্তু তার পরিবার বিষয়টাকে তেমন গুরুত্ব দেয় না। তারা মনে করে হয়তো সে বাড়িয়ে বলছে। সন্ধ্যায় পুরো পরিবার সেই রহস্যময় মিস ক্রেইনফর্নের আয়োজিত রাজকীয় ক্রিসমাস পার্টিতে যোগ দিতে তার প্রাসাদে পৌঁছায়। সেখানে আবারও সেই দুই কৃষক উইলের সামনে এসে দাঁড়ায় এবং অদ্ভুত হাসি দিয়ে জিজ্ঞেস করে সে কি পার্টিটা উপভোগ করছে। ঠিক সেই মুহূর্তে উইল আবার বাসের সেই মেয়েটিকে দেখতে পায়। তার হৃদয় আবারও জোরে ধড়ফড় করতে শুরু করে, কিন্তু সে কিছু করার আগেই তার ভাই জেমস এগিয়ে গিয়ে মেয়েটির সঙ্গে কথা বলতে শুরু করে। এটা দেখে উইলের ভেতরে রাগ জমে ওঠে। মনে কষ্ট নিয়ে সে তার কোট তুলে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে যেতে শুরু করে, একদমই না জেনে যে আসল রহস্য এখনই তার সামনে উন্মোচিত হতে চলেছে। অন্যদিকে প্রাসাদের ভেতরে লেয়ন এবং রহস্যময় মিস গ্রিনথর্ন নিজেদের মধ্যে কথা বলছিল। তারা ভাবছিল উইলকে তার প্রকৃত নিয়তি সম্পর্কে জানাবার সময় কি অবশেষে এসে গেছে। এদিকে রাগে ও কষ্টে ফুঁসতে ফুঁসতে উইল প্রাসাদ থেকে বেরিয়ে একা বনের দিকে হাঁটতে থাকে। হঠাৎ একটি ভয়ঙ্কর মানুষ ঘোড়ায় চড়ে তার শিকারী কুকুরগুলো নিয়ে তাকে তাড়া করতে শুরু করে। উইল ভয় পেয়ে দৌড়াতে থাকে, কিন্তু ঘোড়াটি তার চেয়ে অনেক দ্রুত। কিছুক্ষণের মধ্যেই সেই আরোহী তার পথ আটকে দেয়। সেও উইলকে চিহ্ন সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু উইল এখনও জানে না এই চিহ্নগুলো কি। ঠিক তখনই লেয়ন এবং মিস গ্রেইনথর্ন সেখানে এসে পৌঁছায় এবং সেই ঘোড়সওয়ারকে আদেশ দেয় উইলকে ছেড়ে দিতে। দ্য রাইডার নামে সেই লোকটি চলে যাওয়ার আগে এক ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়ে যায়। আর মাত্র কয়েকদিনের মধ্যেই আমার সব শক্তি ফিরে আসবে, আর যখন আমি আবার ফিরব কেউই বেঁচে থাকবে না। এই কথা বলে সে অদৃশ্য হয়ে যায়। উইল সেখানে দাঁড়িয়েই হতভম্ব হয়ে যায়। পরের মুহূর্তেই লেয়ন এবং তার সঙ্গীরা তাদের জাদুকরী শক্তি ব্যবহার করে সময়কে পিছিয়ে দেয়, আর হঠাৎ করেই উইল নিজেকে এক প্রাচীন জগতে দাঁড়িয়ে থাকতে দেখে। তারা তাকে জানায় সে কোনো সাধারণ ছেলে নয়, সে আলোর এক প্রাচীন যোদ্ধা। বহু শতাব্দী আগে দ্য গ্রেট হল নামের একটি স্থানে আলো এবং অন্ধকারের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধে আলো জয়ী হয়েছিল, কিন্তু অন্ধকারকে সম্পূর্ণভাবে ধ্বংস করা সম্ভব হয়নি। আর এখন সেই অন্ধকারকে চিরতরে পরাজিত করতে হলে উইলকে খুঁজে বের করতে হবে ৬টি জাদুকরী চিহ্ন। শুধুমাত্র সেই চিহ্নগুলোই তার প্রকৃত শক্তিকে সম্পূর্ণ করবে। তারা আরও ব্যাখ্যা করে যে তার জন্মদিনের সাথে সাথেই তার সব ক্ষমতা জেগে উঠেছে, এই জন্যই সে তখন থেকে অদ্ভুত সবকিছু অনুভব করছে। কিন্তু তার শক্তি যতই বাড়ছে, অন্ধকার শক্তিরাও তা অনুভব করতে পারছে, যেমন সেই রাইডার যে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। উইল এখনও সবকিছু শুনে হতভম্ব হয়ে আছে। সে প্রশ্ন করে কেন তাকেই বেছে নেওয়া হলো। এরপর লেয়ন তাকে একটি প্রাচীন ভবিষ্যৎবাণীর কথা বলে। সে একজন সিকার, অর্থাৎ সপ্তম পুত্রের সপ্তম পুত্র। তাদের কাছে দ্য বুক অফ গ্রে নামের একটি প্রাচীন বই রয়েছে, যার মধ্যে এই চিহ্নগুলোকে চিনতে এবং ব্যবহার করার জ্ঞান রয়েছে। আর শুধুমাত্র উইলেরই সেই বই পড়ার ক্ষমতা আছে। এসব কথা শুনে উইল হঠাৎ করে হেসে ওঠে। সে বলে, এটা অসম্ভব। আমার তো মাত্র ৫ জন বড় ভাই আছে। আমি আমার পরিবারের সপ্তম পুত্র নই, আমি ষষ্ঠ। তোমরা ভুল ছেলেকে বেছে নিয়েছ। অন্যদিকে উইল সেখান থেকে চলে যাবার চেষ্টা করে, কিন্তু লিয়ন এবং তার সঙ্গীরা তাকে থামিয়ে দেয় এবং বলে সে তার নিয়তি থেকে পালাতে পারবে না। হঠাৎ করেই উইল ভবিষ্যতের একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। পুরো পৃথিবী অন্ধকারে ডুবে গেছে, চারদিকে শুধু ধ্বংস আর ভয় প্রতিটি কোণে রাজত্ব করছে। এই দৃশ্য তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। পরের মুহূর্তেই সে নিজেকে একটি রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে, যেখানে সে প্রায় একটি গাড়ির ধাক্কা খেতে যাচ্ছিল। কোনোভাবে সে বেঁচে যায় এবং আতঙ্কিত হয়ে দ্রুত বাড়ির দিকে ছুটে যায়। তার মাথায় তখন শুধু একটাই প্রশ্ন বারবার ঘুরছে, কেন তার সাথেই এসব কিছু ঘটছে। বাড়িতে পৌঁছনোর পর উইল নিজে নিজেই কিছু গবেষণা করে এবং তারপর তার বাবা জনকে প্রশ্ন করে। যেহেতু জন একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপক, উইল জানতে চায় আলো কি সত্যিই অন্ধকারকে পরাজিত করতে পারে।
কিন্তু জন বিষয়টিকে হালকাভাবে উড়িয়ে দেন এবং বলেন, এত গভীর বিষয় নিয়ে তুমি কেন ভাবছ? এটা তোমার আনন্দ করার বয়স। সেই রাতেই উইল স্টোর রুমে যায়। সে একটি ড্রয়ার খুলতে গিয়ে হঠাৎ পিছলে পড়ে যায় এবং তার পায়ে আঘাত পায়। তার মা সাথে সাথেই একজন ডাক্তারকে ডেকে পাঠান। উইল যখন পানি নিতে যায়, ঠিক তখনই সে ডাক্তারের কণ্ঠ শুনে একটি শীতল সত্য উপলব্ধি করে। এই ডাক্তার কোনো সাধারণ মানুষ নয়, সে সেই একই ভয়ঙ্কর রাইডার যে তাকে বনের মধ্যে তাড়া করেছিল। ডাক্তার খুব চালাকির সাথে মেরিকে অন্য ঘরে কিছু আনতে পাঠায়, যাতে সে উইলের সঙ্গে একা কথা বলতে পারে। যেই মুহূর্তে সে উইলের পায়ে হাত রাখে, আঘাত কি মুহূর্তের মধ্যেই সেরে যায়। তারপর সে শান্তভাবে বলে, যদি উইল তাকে সেই চিহ্নগুলোর ব্যাপারে তথ্য দেয়, তাহলে সে তাকে তার চাওয়া যে কোনো কিছু দিতে পারবে। কিন্তু উইল যখন তা দিতে অস্বীকার করে, তখন সেই রাইডার তার আসল ভয়ঙ্কর রূপ প্রকাশ করে। অন্ধকার জাদু ব্যবহার করে সে উইলের পায়ে অসহনীয় যন্ত্রণা সৃষ্টি করে। ব্যথায় উইল চিৎকার করে ওঠে। রাইডার তাকে হুমকি দেয়, যদি সে প্রাচীন যোদ্ধাদের দলে যোগ দেয়, তাহলে তার পুরো পরিবারকে মেরে ফেলা হবে। ঠিক তখনই মেরি ঘরে ফিরে আসে। রাইডার সঙ্গে সঙ্গে তার অভিনয়ে ফিরে যায়, যেন কিছুই ঘটেনি। সে বলে যে আঘাত সারতে কয়েকদিন সময় লাগবে, তারপর চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে উইল আবারও স্টোর রুমে যায়। সেখানে সে একটি পুরনো ছবি খুঁজে পায়, যেখানে দুটি যমজ শিশুকে দেখা যাচ্ছে। অবাক হয়ে সে ছবিটি তার মা মেরির কাছে নিয়ে যায়। মেরির চোখে জল ভরে ওঠে। তিনি তাকে জানান, উইলের একটি যমজ ভাই ছিল, তার নাম ছিল টম। যখন উইল এবং টম মাত্র 2 সপ্তাহের ছিল, এক রাতে ভয়ঙ্কর ঝড় শুরু হয়। তখন দুজন শিশুই জোরে জোরে কাঁদতে শুরু করে। মেরি উইলকে কোলে নিয়ে নিচে নেমে যায় এবং জনকে বলে টমকেও নিয়ে আসতে। কিন্তু সেই সময় জন তার থিসিসের কাজে ব্যস্ত ছিল। সে মাত্র 1 মিনিট পরে টমের ঘরে পৌঁছয়, কিন্তু তখন টম আর সেখানে ছিল না। সে কোনো চিহ্ন ছাড়াই হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়েছিল। তারা সর্বত্র খুঁজেছিল, কিন্তু টমকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এই ট্র্যাজেডি জনকে ভেতর থেকে ভেঙে দেয়। সে তার থিসিস লেখা বন্ধ করে দেয় এবং গভীর মানসিক আঘাতে ডুবে যায়। এই সত্য জানার পর উইল বুঝতে পারে এসব কিছুই কাকতালীয় নয়। সত্যিই এক বিশাল বিপদ পুরো বিশ্বের ওপর ঘনিয়ে আসছে। আর এবার পালিয়ে যাওয়ার বদলে সে সিদ্ধান্ত নেয় সে প্রাচীন যোদ্ধাদের পাশে দাঁড়াবে। সে বুক অফ গ্রে পড়ে এবং বুঝতে পারে যে তার ভেতরে অসাধারণ শক্তি লুকিয়ে আছে। সে আলোর চিহ্নগুলো চিনতে পারে। সে নিজের মনের শক্তি দিয়ে জিনিসপত্র নাড়াতে পারে। সে সময়ের ভেতর দিয়ে সামনে পেছনে যাতায়াত করতে পারে। তার শরীরের ভিতর দিয়ে এক অবিশ্বাস্য শক্তি প্রবাহিত হয়। এমনকি সে খালি হাতেই আগুন তৈরি করতে পারে। যদিও মজার ছলে সে বলে যে সে যদি সুপারম্যানের মতো উড়তে পারত, কিন্তু সেই ক্ষমতা তার নেই। এরপর লিওন তাকে তার ক্ষমতাগুলো নিয়ন্ত্রণ করা শেখাতে শুরু করে। শীঘ্রই লিওন বুঝতে পারে যে প্রথম চিহ্নটি লুকানো ছিল সেই পেন্ডেন্টের ভেতরে, যা সে ওয়েনকে উপহার দিয়েছিল। কিছুক্ষণ পর সে দ্বিতীয় চিহ্নটিও খুঁজে পায়, কিন্তু সেটি অর্জন করার জন্য তাকে অন্য যোদ্ধাদের সঙ্গে সময়ের পেছনে ভ্রমণ করতে হবে। যখন তারা একটি প্রাচীন জগতে পৌঁছয়, হঠাৎ করেই তাদের ওপর আক্রমণ হয়। এক বৃদ্ধা নারী তাদের ওপর বিষাক্ত সাপ ছেড়ে দেয়। সাপগুলো তাদের শরীর জড়িয়ে শক্ত করে পেঁচিয়ে ফেলে। কিন্তু এবার উইল ভয় পায় না। সে তার শক্তি ব্যবহার করে নিজেকে সেই সাপগুলোর বন্ধন থেকে মুক্ত করে এবং দ্বিতীয় চিহ্নটি নিজের করে নেয়। সেই চিহ্নের সাহায্যে সে তার দলসহ নিরাপদে গির্জায় ফিরে আসে। লেওনের সঙ্গে কথা বলতে গিয়ে উইল আরেকটি চমকপ্রদ সত্য জানতে পারে। তাকে বলা হয় তার পূর্বপুরুষদের একজনের নাম ছিল থমাস, যিনি মূলত এই জাদুকরী চিহ্নগুলো তৈরি করেছিলেন। থমাস ছিলেন আলোর এক মহান যোদ্ধা। লেওন আরও জানায় যে ষষ্ঠ চিহ্নটি কখনোই খুঁজে পাওয়া যায়নি, কারণ বাস্তবে সেটি কখনো লুকানোই হয়নি। আর যেহেতু উইল সেই একই রক্তধারার অংশ, তাই একমাত্র সেই সেটি খুঁজে বের করতে পারবে। অন্যদিকে অন্ধকারের জগতে রাইডার এক রহস্যময় ব্যক্তির সঙ্গে দেখা করে। সেই ব্যক্তি তাকে জানায় তার অন্ধকার শক্তি প্রতিদিনই আরও শক্তিশালী হয়ে উঠছে। তবে সে তাকে সতর্কও করে দেয়, উইল ইতিমধ্যেই 2টি চিহ্ন খুঁজে পেয়েছে, যার মানে সেও দ্রুত শক্তিশালী হয়ে উঠছে। এ কথা শুনে রাইডার তাকে নির্দেশ দেয় যে কোনো মূল্যে বাকি চিহ্নগুলো দখল করতে হবে। প্রতিদান স্বরূপ সে রাইডারকে একটি মহান পুরস্কারের প্রতিশ্রুতি দেয়। এদিকে উইল তার পরিবারের সঙ্গে ডিনার টেবিলে বসে আছে। ঠিক তখনই তার ভাই জেমস এসে উপস্থিত হয় এবং সাথে থাকে ম্যাগি।
ম্যাগি হল সেই একই মেয়ে যাকে উইল শুরু থেকেই পছন্দ করেছিল। যখন সে দেখে ম্যাগি এখন জেমসের সঙ্গে আছে, তখন তার হৃদয় নীরবে ভেঙে যায়। কিছুক্ষণ পর ম্যাগি নিজেই উইলের সঙ্গে কথা বলার জন্য আসে। কোমল কণ্ঠে সে তাকে বলে যে তারও কিছু বিশেষ ক্ষমতা আছে। সে লবণের দানা ব্যবহার করে একটি চিহ্নের আকার তৈরি করে, যা দেখে উইল মুগ্ধ হয়ে যায়। ডিনারের পর উইল তার নিজের ক্ষমতার একটি ঝলক তাকে দেখায়। এরপর সাহস যোগায় এবং জিজ্ঞেস করে কেন সে জেমসের সঙ্গে আছে এবং সে কি প্রাচীন যোদ্ধাদের দলের অংশ কিনা। ম্যাগি শান্তভাবে তাকে বোঝায় যে এমন বিষয়গুলোর প্রতি মনোযোগ দেওয়া ঠিক হবে না। তার উচিত তার সত্যিকারের মিশনের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করা। সে ব্যাখ্যা করে যে সে কোনো যোদ্ধা নয়, বরং কেবল উইলকে রক্ষা করার জন্য এসেছে। অবশেষে তার আবেগ আর আটকাতে না পেরে উইল স্বীকার করে যে প্রথম মুহূর্ত থেকে যখন সে তাকে দেখেছিল, তখন থেকেই সে তার প্রতি একটি অদ্ভুত আকর্ষণ অনুভব করছে। সে সারাক্ষণ তার কথা চিন্তা করে। অবশেষে সে তার হৃদয় থেকে কথা বলে, ম্যাগিকে জানায় যে সে তাকে ভালোবাসে। কিন্তু ঠিক তখনই জেমস এসে প্রবেশ করে এবং জিজ্ঞেস করে তারা দুজন ঠিক কী করছে। ম্যাগি হেসে কৌতুকসুলভভাবে উত্তর দেয় যে সে শুধু উইলের সঙ্গে কথা বলছিল, জেমসের জন্য অপেক্ষা করতে করতে। ম্যাগি যাওয়ার সঙ্গে সঙ্গেই উইলের রাগ ফেটে পড়ে। সে ঝাঁপিয়ে পড়ে লিওনের কাছে এবং বলে, আমি মনে করি না আমি পৃথিবীকে বাঁচাতে পারব। আমি তো ঠিকমতো মেয়েদের সঙ্গে কথাও বলতে পারি না, আমি কিভাবে পৃথিবীকে বাঁচাব। লিওন তাকে শান্ত করেন। তিনি বলেন, তুমি হলো অনুসন্ধানকারী, তুমি যা ইচ্ছা করতে চাও তা করতে পারবে। তারপর হালকা স্বরে ব্যাখ্যা করেন, মেয়েদের কথা ভাবার জন্য পুরো একটি জীবনকাল আছে, কিন্তু যদি সে এখন তার মিশনের প্রতি মনোযোগ না দেয়, তাহলে হয়তো এমনকি বাঁচার জন্য পৃথিবীও অবশিষ্ট থাকবে না। রাগে উইল প্রাসাদের বাইরে বেরিয়ে আকাশের দিকে চিৎকার করে। তার ক্ষমতাগুলি নিয়ন্ত্রণহীনভাবে ঘুরে বেড়ায় এবং হঠাৎ কাছে থাকা গাছগুলো আগুনে ভস্মীভূত হয়ে যায়। এটি দেখে মিস গ্রেথর্ন লিওনকে তিরস্কার করে বলেন যে সে উইলের আবেগকে বোঝার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। অবশেষে সে এখনও কেবলমাত্র একটি ছেলে। কিছুক্ষণ পর গ্যাওয়েন উইলের পিছনে পিছনে প্রাসাদ পর্যন্ত আসে। সে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? উইল জোর করে একটি হাসি দেখায় এবং বলে সব ঠিক আছে। কিন্তু তারপর সে লক্ষ্য করে আকাশে অদ্ভুত মেঘ তৈরি হচ্ছে। মুহূর্তেই সে বুঝে যায় যে তৃতীয় চিহ্নের সময় এসে গেছে। সে গ্যাওয়েনের হাত ধরে এবং একসাথে তারা সময়ের মধ্যে ভ্রমণ করে একটি পুরনো গ্রামে চলে যায়। চারপাশে অস্থিরতা, সৈনিকরা একে অপরের সঙ্গে লড়াই করছে। সাবধানে লুকিয়ে তারা এগিয়ে চলে। হঠাৎ উইল একটি সৈনিকের ঢালেতে লুকানো চিহ্ন দেখে। সে এবং গ্যাওয়েন গোপনে সেই সৈনিকের পিছনে চলে যায় যতক্ষণ না সে একটি নৌকায় পৌঁছায়। মুহূর্তে উইল ঢালটি তুলে নেয়, তখন একটি বড় শক্তিশালী মানুষ তাকে ধরে পানিতে ফেলে। মানুষটি আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তখন তার চোখ পড়ে উইলের বিশেষ ঘড়িতে। মানুষটি ঢালটি ঘড়ির সঙ্গে বিনিময় করতে রাজি হয়। অবশেষে উইল তৃতীয় চিহ্নটি নিরাপদে সংগ্রহ করে এবং তারপর গ্যাওয়েনের সঙ্গে সময় ভ্রমণ করে নিরাপদে নিজের বাড়িতে ফিরে আসে। উইল গ্যাওয়েনকে বুঝিয়ে বলে যে সে যা দেখেছে তা কাউকে কখনো বলবে না। ঠিক সেই মুহূর্তে লিওন আসে এবং উইলকে তিরস্কার করে। সে বলে যে উইলকে তার ক্ষমতা সাবধানে ব্যবহার করতে হবে, কারণ আসল যুদ্ধ এখনও বাকি। কিন্তু কিছুক্ষণ পরে লিওন বুঝতে পারে যে সে খুব কঠোর হয়েছিল। সে উইলের কাছে ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি দেয় যে এখন থেকে সে শুধু তার পথপ্রদর্শকই হবে না, বরং তার রক্ষকও হবে। যখন উইল বাড়ি পৌঁছে সে দেখে তার বড় ভাই ম্যাক্স তার জন্য অপেক্ষা করছে। ম্যাক্স বলে যে সে আরও কয়েক সপ্তাহ বাড়িতেই থাকবে, কিন্তু হঠাৎ করে তার আচরণ অদ্ভুত হয়ে যায়। সে উইলের কলার ধরে এবং বিকৃত কণ্ঠে কথা বলা শুরু করে। সত্যিই ম্যাক্স সেই রাইডারের নিয়ন্ত্রণে আছে। ঠিক সেই মুহূর্তে উইল চতুর্থ চিহ্নের অনুভূতি পায়। সে ম্যাক্সকে ধরে সময়ের মধ্যে ভ্রমণ করে অন্য একটি স্থানে চলে যায়। সেখানে হঠাৎ করে ম্যাক্স তাকে আক্রমণ করে এবং হুঁশিয়ারি দেয় যে যদি সে চিহ্নগুলোর সব তথ্য প্রকাশ না করে তাহলে তাকে হত্যা করবে। উইল বুদ্ধিমানের মতো প্রতিক্রিয়া জানায়। সে ম্যাক্সকে বলে যে সে জানে যে সে কলেজের পরীক্ষা ফেল করেছিল এবং তাই কলেজ ছেড়েছিল, কিন্তু পরিবারের কেউ কখনো তাকে এজন্য দোষারোপ করবে না। উইল তাকে উৎসাহ দেয় যে সে তার ভয় অতিক্রম করুক, যাতে রাইডার আর তাকে নিয়ন্ত্রণ না করতে পারে। যখন এই পদ্ধতি ব্যর্থ হয় তখন উইল বাধ্য হয়ে ম্যাক্সকে ঘুষ মারতে হয়, যার ফলে ম্যাক্স বেচেতন হয়ে যায়। এরপর উইল চতুর্থ চিহ্নটি নিরাপদে অর্জন করে এবং ম্যাক্সকে নিয়ে তার নিজস্ব জগতে ফিরে আসে। যখন ম্যাক্স চেতনা ফিরে পায়, উইল তাকে বলে যে সে কেবল পড়ে গিয়েছিল এবং বেচেতন হয়ে গিয়েছিল। পরের সকালে পুরো শহর একটি বিশাল তুষারঝড়ে আটকে যায়। রাস্তা বন্ধ হয়ে যায়, যানবাহন চলাচল থেমে যায়, এমনকি পানি এবং বিদ্যুৎ সরবরাহও প্রভাবিত হয়। ঠিক সেই সময় মিস গ্রেইথর্ন জোন এবং তার পুরো পরিবারকে রাজকীয় প্রাসাদে নিরাপদে থাকার জন্য আমন্ত্রণ জানান।
অন্যদিকে একটি চমকপ্রদ সত্য প্রকাশ পায়। দেখা যায় যে ম্যাডি গোপনে রাইডারের সাথে কাজ করছিল। সে সাধারণ একটি মেয়ে নয়, বরং এক জাদুকরী যে চিরকাল যুবক থাকার ক্ষমতার বিনিময়ে তার সাহায্য করছিল। লেখক তাকে বলে যে উইল ইতিমধ্যেই 4টি চিহ্ন অর্জন করেছে এবং যদি তারা তাকে থামাতে চায় তারা যত তাড়াতাড়ি সম্ভব সেই চিহ্নগুলো চুরি করতে হবে। এদিকে লিওন উইলকে বলে যে 5ম চিহ্ন অর্জনের পর তাকে গ্রেট হলে সাক্ষাৎ করতে হবে, কিন্তু উইল এখনও বিভ্রান্ত অবস্থায় আছে। তিনি বলেন তারা যদিও 5ম চিহ্ন খুঁজে পায়, তবুও তারা জানে না 6ষ্ঠ চিহ্নটি কী। কিন্তু লিওনের সম্পূর্ণ বিশ্বাস যে শুধুমাত্র উইলই রাইডারকে পরাস্ত করতে পারবে এবং অন্ধকারের শাসন থেকে পৃথিবীকে বাঁচাতে পারবে। কিছু সময় পর ম্যাগি রাজকীয় প্রাসাদে উইলের সঙ্গে দেখা করে। সে চাইছে যে উইল তাকে চিহ্নগুলো দিক। কিছু মুহূর্তের জন্য আবেগে প্রভাবিত হয়ে উইল প্রায় চিহ্নগুলো তাকে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই তার চোখ পড়ে 5ম চিহ্নে। বিপদের উপলব্ধি করে সে নিজের জীবন ঝুঁকিতে ফেলে 5ম চিহ্নটিও নিরাপদে অর্জন করতে সক্ষম হয়। এখন তার হাতে 5টি চিহ্নই আছে এবং সে দৃঢ়ভাবে ম্যাগিকে একটি চিহ্নও দিতে অস্বীকার করে, কারণ ম্যাগি তার প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়। লেখকও তার প্রতিশ্রুতি ভেঙে দেয়। হঠাৎ ম্যাগির যুবক মুখ পরিবর্তন হতে শুরু করে এবং সে একজন বৃদ্ধ মহিলায় রূপান্তরিত হয়। তার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়। সে নদীতে পড়ে এবং ডুবে যায়। অন্যদিকে লেখকের শক্তি এখন আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হয়ে উঠেছে। লেখক পুরো শহরে ধ্বংস ছড়াতে শুরু করে। আবহাওয়া হয়ে ওঠে সহিংস এবং অদ্ভুত ঘটনা সর্বত্র ঘটতে থাকে। স্পষ্ট হয়ে গিয়েছিল যে অন্ধকার তার চূড়ান্ত পদক্ষেপ নিতে চলেছে। এদিকে উইল অন্যান্য প্রাচীন যোদ্ধাদের সঙ্গে গ্রেট হল পৌঁছে। সেখানে নিয়ম স্পষ্ট, লেখককে ভিতরে প্রবেশ করতে হলে তাকে আমন্ত্রণ জানাতে হবে। হঠাৎ তারা বাইরে উইলের পিতার জনের কণ্ঠ শুনে, যিনি দরজা খুলতে বলছেন। যোদ্ধারা উইলকে থামায়, কিন্তু তখন গুয়েনের কণ্ঠ চিৎকার করে বলে যে তার একজন ভাই আহত হয়েছে। এরপর মেরিল হাহাকারপূর্ণ কণ্ঠ সাহায্যের জন্য প্রতিধ্বনিত হয়। আবেগে আবদ্ধ হয়ে উইল নিজের শক্তি হারিয়ে দরজা খুলে দেয়। কিন্তু এটি সবই ছিল একটি ফাঁদ। রাইডার উইলের পরিবারকে ভ্রান্ত করতে তাদের কণ্ঠের নকল করছিল। যখন রাইডার ভিতরে প্রবেশ করে, তার অন্ধকার শক্তি গ্রেট হলের আলোকে গ্রাস করে নেয়। প্রাচীন যোদ্ধারা তার ওপর আক্রমণ চালায়, কিন্তু সে অবিশ্বাস্যভাবে শক্তিশালী হয়ে গেছে। একজনের পর একজনকে পরাস্ত করে সে তাদের অন্ধকারে ফেলে দেয়। এখন সে উইলের সামনে দাঁড়ায়। সে প্রশ্ন করে, তোমার সবচেয়ে কঠিন মুহূর্তে তোমার পরিবার আর বন্ধু কোথায়? তারপর তাকে উপহাস করে বলে যে তুমি এখনও শুধু একটি শিশু এবং পৃথিবী বাঁচানোর স্বপ্ন দেখাও উচিত নয়। হঠাৎ করেই রাইডার একটি জাদুকরী গোলক প্রকাশ করে। সেই গোলকের ভেতর বন্দী ছিল উইলের যমজ ভাই টম। তখন সত্যটি সামনে আসে। 14 বছর আগে রাইডার টমকে অপহরণ করেছিল, কারণ সে ভেবেছিল টমই হল সেই শিকার। রাইডার সেই জাদুকরী গোলকটি গ্রেট হলের পানির মধ্যে ছুড়ে দেয়। উইল মরিয়াভাবে তার ভাইকে খুঁজতে থাকে, কিন্তু চারপাশে ঘন অন্ধকার তাকে ঘিরে ধরে। শেষ পর্যন্ত রাইডার উইলকে একটি বিশাল কালো মেঘের ভিতর ঠেলে দেয় এবং সারা পৃথিবীতে অন্ধকার ছড়িয়ে দিতে চলে যায়। কিন্তু সেই অন্ধকার মেঘের ভিতরেই কিছু একটা বদলে যায়। হঠাৎ করে উইল সবকিছু মনে করতে শুরু করে। সে বুঝতে পারে 6ষ্ঠ চিহ্ন কখনোই লুকানো ছিল না, কারণ সে নিজেই সেই শেষ চিহ্ন। এই সত্য উপলব্ধি করার সাথে সাথে তার সমস্ত শক্তি একসাথে জেগে ওঠে। এখন আর কোনো অন্ধকার তাকে থামাতে পারে না। উইল গ্রেট হল থেকে বেরিয়ে আসে, হাতে সেই জাদুকরী গোলক নিয়ে। সে তার সমস্ত শক্তি ব্যবহার করে রাইডার এবং তার অন্ধকার শক্তিকে সেই গোলকের ভেতর বন্দী করে ফেলে এবং সেটিকে নদীতে ছুড়ে দেয়। গোলকটি পানির ভিতরে ডুবে যাওয়ার সাথে সাথে পুরো শহর জুড়ে আলো ছড়িয়ে পড়ে। অন্ধকার মিলিয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তে টম মুক্ত হয়ে ফিরে আসে। 14 লম্বা বছর পর দুই ভাই অবশেষে আবার একসাথে মিলিত হয়। উইলের মিশন সম্পন্ন হয়। সে যোদ্ধাদের কাছে বাড়ি ফেরার অনুমতি চায় এবং তারা তাকে যেতে দেয়। যখন উইল এবং টম বাড়ি পৌঁছে, পুরো পরিবার আনন্দে কান্নায় ভেঙে পড়ে। তাদের হারিয়ে যাওয়া সন্তান এত বছর পর অবশেষে আবার ফিরে এসেছে। এবং এর সাথেই সিনেমাটি সমাপ্ত হয়। তাহলে এই সিনেমাটি আপনার কেমন লাগলো? নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি এই রিক্যাপটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এমন আরও দারুণ গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।